আমি এখন দাঁড়িয়ে আছি আখাউড়া সীমান্তের আখাউড়া এবং আগরতলা সীমান্তের শূন্যরেখায়। আপনারা জানেন গতকাল বাংলাদেশের ত্রিপুরাস্থ আগরতলাস্থ বাংলাদেশ হাই কমিশনে ভারতের একটি সংগঠন হিন্দু উগ্রবাদ সংগঠন হাই কমিশনে হামলা করে এবং ওই হামলায় হাই কমিশনের বিভিন্ন স্থাপনা তারা ভাঙচুর করে। আজকে কিন্তু দুই দেশের সীমান্তে বেশ একটু উত্তেজনা বিরাজ করছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে বাংলাদেশ এবং পাশেই ভারতের সীমান্ত। এখানে কিন্তু দুপাশেই দু দেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছেন। এখানে একটা উত্তেজনা বিরাজ করছে। তবে সকাল থেকে কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি যে পণ্য রং করা নিয়ে টেনশনে আছেন? আছে সহজ সমাধান। মদিনা পেইন্ট সেন্টারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস কিন্তু স্বাভাবিক আছে। তবে যাত্রীর পারাপার খুবই কম বললে চলে। যাত্রী পারাপার খুব কম হচ্ছে এবং ভারতের বেশ কয়েকজন যাত্রীর সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন ওখানকার তারা হোটেলে থাকতে পারছেন না। হোটেলে গিয়ে পুলিশ বলছে বাংলাদেশি যাতে জায়গা না দেওয়া হয় এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং গতকালের একটি জিনিস জানিয়ে রাখি, এখানকার স্থানীয় সূত্র থেকে পাওয়া, গতকালের হামলায় কিন্তু ভারতের প্রায় 48 জন সংগঠনের 48 জনকে তারা আটক করেছেন। তো এখন পর্যন্ত দুদেশের একটা উত্তেজনা বিরাজ করছে এবং বাংলাদেশের যে যাত্রীরা ভারতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরে চলে আসছেন। এই আতঙ্কের মধ্যে তারা ফিরে চলে আসছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এখানকার বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের যে সিইও, ওনার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। উনি বলেছেন বাংলাদেশও বিজিবি তারা সতর্ক অবস্থানে আছেন এবং ওইখানকার ভারতের যে সীমান্ত ওইখানে কিন্তু বিএসএফ বেশ ভালো জড়ো হয়েছেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে একটা দুপুরবেলা একটা মিছিল তারা সীমান্তে নিয়ে আসার কথা ছিল। তবে এখানে আমরা যা দেখতে পাচ্ছি তারা কিন্তু তার কাটা দিয়ে সেই মিছিলটা আটকানোর চেষ্টা করছেন এবং সম্ভবত বাঁশ দিয়ে তারা ওইখানকার ভারতের অংশে তারা বাঁশ দিয়ে তারা প্রতিহত করতে চেষ্টা করছেন। এই ছিল আখাউড়া সীমান্তের সর্বশেষ অবস্থা। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, ক্যামেরাটা ঘুরে যদি দেখাই ভারতের সীমান্তের অংশটুকু, এখানে কিন্তু তারা বিএসএফ সতর্ক অবস্থানে আছেন এবং এখন পর্যন্ত কোনো উত্তেজনাকর কোনো কিছু অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই। সব মিলে কিন্তু ভারত বাংলাদেশের এই আখাউড়া সীমান্তে এখন অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। তবে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক আছেন, কোনো ধরনের মিছিল মিটিং যাতে সীমান্তে না আসতে পারে সে বিষয়ে সতর্ক আছেন বলে স্থানীয় সূত্রগুলো বলছেন। বাড়ির প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছি কমপ্লিট পেইন্টিং সলিউশন। সঠিক রং, দক্ষ পেইন্টার, পারফেক্ট কালার স্কিম, কমপ্লিট সুপারভিশন। ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায়। মদিনা পেইন্ট সেন্টার, ইউনুস ম্যানশন, লালবাজার, আখাউড়া।